তারুণ্যের অহংকার, কুটি যুবকদের আইডল, হাদিস গবেষক, হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব, হাদিসের অন্যতম নক্ষত্র, হাফিজুল হাদিস, প্রখ্যাত অমক, প্রখ্যাত তমক, এই বলার কোনো দরকার নাই তো। আমার নামটা সবাই জানে, কথা বুঝছেননি? আমার নাম আরিফ বিন হাবিবিরা জানে সবাই। এটা লেখলে এটার ফায়দা কি? হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই, তাহলে প্রতিদিন লেখেন, এই লেখার কারণে যদি হয়ে যায়, কিন্তু এরকম তো হয় না। ক্ষেত্র বিশেষ সত্যি প্রশংসা সামনে করা যায়। আবার বলছি, ক্ষেত্র বিশেষ সত্যিকারের প্রশংসা সামনাসামনি যায়, কিন্তু আমরা কিছু মিথ্যা প্রশংসাও করে ফেলি, সামনাসামনিও আড়ালেও। যেমন আমরা যত্র তত্র দাঁড়ছে আল্লামা লেখাই, দাঁড়ছে আল্লামা লেখতেই থাকি। আল্লামা শব্দের তাহকিক না জানা লোকটার পিছনেও আল্লামা লেখা হচ্ছে, দাঁড়ছে হয়ে যাচ্ছে আমাদের এগুলো। কেন? আল্লামা শব্দের তাহকিক বুঝেননি? আমি তো ওভার কনফিডেন্স দিয়ে বলবো, অনেক আল্লামা যারা আল্লামা শব্দের তাহকিক জানে না, বাস আল্লামা লেখা হচ্ছে। কেন? আল্লামা লেখলে মানে এটার ফায়দা কি, উপকারিতা কি? কেন এইগুলা যত্র যত্র লেখা হবে? এইটা কি মোয়া, মুড়ির মোয়া? প্রশংসা, যথাযথ প্রশংসা জায়েজ, মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম, না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন, যখন অতিরিক্ত চাটুকার প্রশংসাকারীদেরকে দেখবা, ফাহসুফি উজুহিহিমুত তুরাব, তাদের চেহারার মধ্যে বালু মারবা। কি মারবা? হ্যাঁ, মুসলিম শরীফের বর্ণনা। নবীজির এক সাহাবী ওসমান গনির পাশে বসা, প্রশংসা করছে, হাতে তুইলা বালু মারছে, একদম সত্যি সত্যি পাথর সহ মারছে। হযরত ওসমান গনি, গাই তুমি কি করলা? ও নবীজি কইছে তাই মারলাম, একদম মেরে দিছে, সত্যি সত্যি মেরে দিছে। এই যুগে আর বালু মারা যাবে না। এই যুগে কি করা? এই যুগে ধমক দেওয়া, বলে দেওয়া, ভাই আমার নামের বিষয়গুলো বললেন না, লেখেন না। তারুণ্যের অহংকার, কুটি যুবকদের আইডল, হাদিস গবেষক, হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব, হাদিসের অন্যতম নক্ষত্র, হাফিজুল হাদিস, প্রখ্যাত অমক, প্রখ্যাত তমক, এই বলার কোনো দরকার নাই তো। আমার নামটা সবাই জানে, কথা বুঝছেননি? আমার নাম আরিফ বিন হাবিবিরা জানে সবাই। এটা লেখলে এটার ফায়দা কি? হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই, তাহলে প্রতিদিন লেখেন, এই লেখার কারণে যদি হয়ে যায়, কিন্তু এরকম তো হয় না। তো মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম, এটা জায়েজ নাই, এটা নিষেধ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির সামনে একজন আরেকজনের প্রশংসা করছে, বাড়ায়া প্রশংসা করছে। নবীজি বললেন, ওই হাত থামো, কতটা উনুকা সাহিবিক, তুমি তোমার সাথীর গলাটা কাইটা দিছ। কতটা উনুকা সাহিবিক, তুমি তো তার গলা কাইটা দিছ। নবীজি আরেক বর্ণনা বলছে, ইয়াকুমাত তামাদুহা, বেশি চাটুকারিতা করা থেকে বাঁচো। ফাইন্নাহু আজিব, বেশি চাটুকারিতা করা মানে তার গলার মধ্যে ছুরি চালায়া দেওয়া। তাহলে বলেন, আনলিমিটেড প্রশংসা হবে একমাত্র কার? বান্দার প্রশংসা লিমিটেড। বাস্তবিক সত্যিকার অর্থে যদি প্রশংসা করা যায়, লেখা যাবে, সমস্যা নাই। কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা, এটা ঠিক না, এটা বান্দাদের জন্য জায়েজ নাই, এটা নাজায়েজ। আল্লাহ আমাদের সকলকে নাজায়েজ কাজ থেকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আড়ালে প্রশংসা করতেন, কইরা বলতেন, তোমার কাছে প্রশংসাটা করলাম, তুমি কাউরে কইও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে একদল থাকবে যারা বয়স্ক জান্নাতি। এই বয়স্ক জান্নাতি যারা হবে, আমার আবু বকর আর ওমর বয়স হয়ে যাওয়ার পর, অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর যারা মারা গেছে, জান্নাতে তো আর কেউ বড় বুড়া বয়স হয়ে মারা যাবে না, কিন্তু বুড়া বয়স হয়ে কেউ জান্নাতে যাবে না। দুনিয়া থেকে যারা বুড়া বয়সে মারা গেছে, অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর, এই বয়স্ক যারা জান্নাতে যাবে তাদের সর্দার হবে আমার আবু বকর আর ওমর। এটা বইলে হযরত আলীকে বললেন, আলী, কথাটা তুমি আবু বকর ওমরে বইলো না, বলে দিস, এই কথাটা যে তোমারে বললাম, এটা আবু বকর ওমরকে বলবা না। মা দামা হাইয়্যিন, আবু বকর ওমর যতদিন জীবিত থাকবে এই কথাটা তাদেরকে বইলো না। কি বুঝলাম? কখনো কখনো কারো প্রশংসা আড়ালে কইরা এটা বলে দেওয়া, থাক তিনি যতদিন দুনিয়াতে আছে এটা তার কাছে বলা দরকার নাই, আমি তার ব্যাপারে এই ভালো ধারণা রাখি, এটা জায়েজ। কথাগুলো বলার কারণ হলো, আমার যে বিষয়বস্তু দিছে এই বিষয়বস্তুর সাথে এটা বলতে হবে। আপনারা আবার অন্য দিকে নিলে হবে না যে আপনি আজকিটা কেন বললেন, আমার তো বিষয় দিছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই আলহামদুলিল্লাহ
ব্যাখ্যা এখনো শেষ হয় নাই, লম্বা আলোচনা আলহামদুলিল্লাহ। কয় ক্ষেত্রে প্রশংসা করা যাবে, কয় ক্ষেত্রে করা যাবে না। আজকে এতটুকুই থাক, যতটুকু জানলাম শুধু আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখলে আলহামদুর আলোচনা এখনো শেষ হয় নাই, এটা নিয়ে লম্বা আলোচনা হবে। এরপর আমরা রব্বিল আলামিনে যাব। রব্বিল আলামিনেরও লম্বা ব্যাখ্যা, আর রহমানুর রহিম এটারও লম্বা ব্যাখ্যা, মালিক ইয়াউমিদ্দিন এটার ব্যাখ্যা হবে আরো লম্বা। সবগুলোর ব্যাখ্যা খুব লম্বা হবে ইনশাআল্লাহ। তো আজকে যতটুকু জানলাম, সমস্ত প্রশংসা কার? দুনিয়াতে সব রাজত্ব কার? তাই দুনিয়াতে সব প্রশংসা কার? আচ্ছা দেখি ওই পরেরটা বলেন, আখেরাতে সব রাজত্ব কার? তো আখেরাতে সব প্রশংসা কার? আল্লাহর। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর প্রয়োজনে সত্যিকার প্রশংসা মানুষের করা যায় প্রয়োজনে, এবং এটা যদি সত্যিকার হয়। আর যদি প্রয়োজন না থাকে, সামনাসামনি তার প্রশংসা করা দরকার নাই, আড়ালে তার প্রশংসা কইরা তার ব্যাপারে বইলা দেওয়া, ভাই সে যতদিন বেঁচে আছে এটা তারে বলা দরকার নাই, তার ব্যাপারে এই প্রশংসা করলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, ওই প্রথম দিকের কথাগুলো মনে আসেনি কি? আলেমরা বলবেন না অন্যরা বলবেন, শিশুদেরকে কখন আটকায় রাখতে হবে? সন্ধ্যার সময়। বলতে সন্ধ্যা তো অনেক বড়, অর্থাৎ সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে শিশুদেরকে আটকানো। কখন ছাড়া যাবে? আর যখন কিছুটা রাত অতিবাহিত হবে তখন ছাড়া যাবে। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকেও কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।